বিএনপির দলীয় সংগঠন দিন যাচ্ছে আরো মজবুত হচ্ছে। দেখেন স্থানীয় নির্বাচনেও যারা হচ্ছে বিদ্রোহ প্রার্থী হবে তাদেরকে কিন্তু দল থেকে একদম বহিষ্কার করে দেবে, এরকম পরিকল্পনা প্রায় আগচ্ছে বিএনপি সরকারের। কারণ বিএনপির প্রভাবশালী নেতাদের তথ্য বরাদে মানে যতটুকু জানতে পারছি, অনেক বিদ্রোহ প্রার্থী আছে যে আমার এলাকা থেকে আমি হচ্ছে যে সুনামধন্য ব্যক্তি, পরিচিত ব্যক্তি, আমার সম্মান আছে, আমি এখানকার মনোনীত হব, আমি চেয়ারম্যানে দাঁড়াতে পারবো, মেম্বারে দাঁড়াতে পারবো, আমাকেই দিতে হবে মনোনয়ন। তাছাড়া আমি নিজের নিয়ন্ত্রণে, নিজের বলয়ে, নিজের ক্ষমতায় আমি আলাদাভাবে স্বতন্ত্র থেকে নির্বাচন করবো দলীয় সব নিয়ম কানুন ভেঙে। এটা হবে না, এটার আর কোনো সুযোগ নেই। দল যাকে নমিনেশন দেবে, দল যাকে চুজ করবে সেই। অতএব সন্ত্রাসী কারবার করার কোনো দরকারও নেই, করেও লাভ নেই। অনেক রাজনৈতিক ব্যক্তি আছে হয়তোবা তার সুনাম আছে, তাই ভালো ব্যক্তি, তাই সেটা পাওয়ার যোগ্য, কিন্তু হয়তোবা কোনো না কোনো কারণে পাচ্ছে না। আল্লাহ কিন্তু ধৈর্যশীল ব্যক্তিকে সবসময় ভালো কিছু উপহার দেয়। এটা আমাদের মাথায় রেখে রাজনীতি করতে হবে। তাছাড়া ভুলভাল রাজনীতি করতে গেলে হয়তোবা নিজের ক্ষতি হবে, না হলে আর্থিক ক্ষতি বলেন কিংবা নিজের ক্ষমতার প্রয়োগের দ্বারা অন্যজনের ক্ষতি হবে, এটা কিন্তু ঠিক হবে না।